এখন এই রোগী সুস্থ হওয়ার পর যদি কয় আমি ঔষধ, আমি তোমার রোগী ছিলাম ঔষধ, আমি তোমার খেদমত করেছি বিদায় তুমি আমাকে ভালো করেছো। দেশের মোট মানুষ কবি পাগল, কিন্তু ওষুধের খেদমত কে করে? ওষুধ পাঠাচ্ছে কোম্পানি রোগীর খেদমত করার জন্য। আল্লাহ পাঠাতে এই দুনিয়াতে ইসলাম মানুষের খেদমতের জন্য। আজকে আলেম ওলামা বেশিরভাগ ইমাম মুন্সি টাইপের লোক, তারা বুঝিছে ইসলামের খেদমত করা। এই জন্য বাংলাদেশে ইসলামের বিজয় নাই। আমরা চিল্লে কি করবো? কতক্ষণ বাংলাদেশে ইসলাম বিজয় হোক, কারা কারা চান দু হাত তোলেন তো দেখি একটু। আমার হাত, এই হাত তুললেই কি হবে? আগে আপনার ইসলাম বোঝা লাগবে। ইসলাম হলো দেখার জিনিস, মুখের জিনিস নয়, বক্তৃতার জিনিস নয়। ইসলাম যে সরকার যত দেখাবে ওই ইসলাম তত দৃঢ় হবে, তত দ্রুত জমিনে কায়েম হবে। ধরে বলছে কিনা? ইসলাম দেখার জিনিস। ইসলাম হলো সুদ হারাম করবেন, তাহলে এটা দেখা যায় না? এমনি কিস্তির টাকা নেওয়ার জন্য বাড়ি বাড়ি গ্রুপ বসে না ভাই? তাও কি আপনি বসেন? আপনার বউ খালি মিয়ামিনসব টাকা দেয় এই কিস্তি পাতি, তাহলে এটা দেখা যাচ্ছে যে অমুক বাড়ির এই কিস্তির টাকা নেওয়ার জন্য এরা বসে গেছে। তাহলে এটা দেখা গেল কোন ইসলাম দেখা গেল? আর ইসলাম বলছে সুদ হারাম করে দিয়া যাকাত চালু করো। সুদ হারামের পর যাকাত যদি চালু হয় এই ইসলাম দেখা যাবে। এই গরিবেরা সুদ হারাম করে দেওয়ার কারণে এত তীব্র গতিতে যাকাতের পক্ষে আসবে। যাকাত যদি সমাজে চালু হয়, বাংলার জমিনে কেন তামাম পৃথিবীতে সুদ থাকতে পারে না। এটা হলো ইসলাম দেখার জিনিস। ইসলাম আমরা দেখাতে পারছি না। পারছি ভাই? নামাজি দেখাবার পারছি না। মৌলবীর বেটা বেনামাজি, ইমামের বেটা বেনামাজি, তারপরে মুয়াজ্জিনের বেটা বেনামাজি, মোতাল্লির বেটা বেনামাজি। কথা কন? তাহলে কি হলো? এটা কি জাস্টিয়েট হচ্ছে? কোন ইসলামের কার্যক্রম খালি একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হলো খাতনা করা। এই খাতনা এটা ইসলামের অংশ না? আচ্ছা, কেউ যদি খাতনা না করে, এটা গোপনে যদি রাখে যে আমি খাতনা করব না, কাউকে দেখাবো না, উই কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়া বিয়ে দিতে পারবে না কেউ। হিন্দুকে বিয়ে করা লাগবে, তোর মুসলমানের ফকিরও বিয়ে দেবে না। তাহলে ইসলাম হলো দেখার জিনিস, ইসলাম গোপনীয় জিনিস না। আমার রসুল বলছেন, আয়েশা গভীর রাত্রিতে তোমার সাথে আমি যে কথা, যে কর্ম কাজ করি সেটাও পরের দিন সকালে মানুষের কাছে প্রচার করে দাও। আল্লাহু আকবার। তাহলে ইসলাম হলো জীবন ব্যবস্থা। কি কি কাজ করলে আপনি শান্তি পাবেন? এক নম্বর, সুদ হারাম করলে শান্তি পাবেন, চুরি বন্ধ করলে শান্তি পাবেন, যাকাত কায়েম হলে শান্তি পাবেন, আপনি অন্যায় বন্ধ করলে শান্তি পাবেন, জেনা বন্ধ করলে সমাজে নিরাপত্তা আসবে। হাজারো হুকুম আছে ইসলামের। এই কথাগুলা বর্তমানে পৃথিবীতে নাই, যার কারণে ইসলাম যদি মানুষ বুঝান না যায়, আমাদের বক্তৃতাতে করে কোনো লাভ হচ্ছে না। ধরে বলতে কিনা? বরঞ্চ ইসলামের পক্ষে কথা বললে আমাদেরকে মামলা খাওয়া লাগিচ্ছে, নাই ধরে নিয়ে যাবি, না একটা ধমক দিবি। এই হুজুর এগুলো তুমি যদি ধমকি দাও, তুমি যখন মরবে এমন বলে একটা হুজুর জানাজা করবেন না। নবী জানাজা করে দোয়া করেনি। আর যাই ইসলামের বিরোধিতা করছে তার উপর আল্লাহ এত খেপা। আল্লাহ রসুলের হাদিস খুতবাতে আজকে আপনারা শুনেছেন, খুতবার সানি খুতবার শেষের দিকে রসুলের একটা হাদিস বর্ণনা করা হয়েছে। সেই বর্ণনা কি? ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আমার আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, ন্যায়পরায়ণ শাসক জমিনে, ন্যায়পরায়ণ শাসক কোথায়? জমিনে না মসজিদে? কথাই কথা জমিনে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। আল্লাহু আকবার। জমিনে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা, যে ব্যক্তি জমিনে ন্যায়পরায়ণ শাসক কায়েমের
বিরোধিতা করবে, আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। এই কথা যে জুম্মার থেকে নামাজ পড়ে যায়, ওই আল্লাহর দিন কায়েমের দ্বারা রাষ্ট্রপতি বানাতে চাচ্ছে বা রাষ্ট্রপতি আছে কোরআনের, তাদের বিরোধিতা করে। আল্লাহর ইজ্জতের কসম, স্বয়ং আল্লাহর বিরোধিতা তার করা হলো। এই বিরোধিতা নয়, এটা গেলে এক নম্বর বিরোধিতা, আল্লাহ তার উপর রাগ করলো। আল্লাহ তাআলা এর সাপোর্টে কোরআন শরীফ আয়াত নাযিল করেছেন সূরা মুহাম্মাদের 1 নম্বরে। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'আদাল্লাহু আমালাহুম। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার অবিশ্বাসীরা, যারা কোরআনের আইন অবিশ্বাস করো, নামাজ কায়েম হোক অবিশ্বাস করো, যাকাত চালু হোক অবিশ্বাস করো, চুরির হাত কাটা হবে এটা অবিশ্বাস করো, জানা সঙ্গে সারের আইন এটা অবিশ্বাস করো, তুমি জুলুম করো এটা অন্যায় মনে করো না এটা অবিশ্বাস করো, শত্রুতার ভয়ে ন্যায় থেকে তোমরা বিরত থাকিও না। কার কথা? ময়না সূরা মায়দার 8 নম্বর আয়াত বাড়িতে পড়ে দেখবেন, একটার যদি অর্থ দ্বিগুণ হয় জীবনে ওয়াজ করিব না। কিন্তু ভোটের কথা মসজিদ পেলে ইমামরা মনে করে যদি মোতাল্লি বার করে দেয়। কোরআনে সব আছে, কিয়ামত পর্যন্ত কয়েক হাজার কোটি প্রশ্ন যদি দুনিয়ার কোন মানুষ কোরআনকে করে, তার উত্তর না দিয়ে কোরআন কিয়ামতে হাজির হবে না। অথচ আজকে আমরা কোন দিক থাকলাম, কে দেশ চালাবি চালান, কিন্তু আমার কোরআন সাবধান করে দিচ্ছে তোমরা ন্যায় বিচার করো। সবচেয়ে বড় আমল হলো ন্যায় বিচার করা। হ্যাঁ, দুনিয়াতে ন্যায় বিচার হারিয়ে গেছে। কি ভাই কথা কর, কেন হারালো? আমাদের কারণে। আজ থেকে 60 বছর আগে থেকে কইছি যে ভাই ভোট দেন, ইসলাম কায়েম কর্ম, টাকা খা কয়জন দিলেন? এখন টাকাও নাই, তাও নাই, খালি হাত পাতাত হাত মুদিচ্ছে বিকেল বেড়ে। আগে তাও চিনি চা দিচ্ছিল, এখন চাও নেই। কি মর্দের কাম করে হুজুর, কথা কি এমন কাম করতে চা নাই। এখন আবার কথা আমার করছে, হুজুর আপনি কেমন ভোট চান? আমি ভোট চাইতো, যতই আমার প্রার্থী না দাঁড়াক তাও ভোট কমো অমুক দিয়ে, যেটা বারবার হচ্ছে ও কি বাদ দিয়ে নতুন ডাকতে কথা বলে। আপনি কি আপনি ওরা ভোট দেয়, ওরাও মানুষ, আমিও ভোট দাঁড়াইনি, আমিও মানুষ। এই কথা বলে না। একজন নির্বাচিত হয়ে আছে 4-5 বছর হলে আমার এলাকা, ওই যদি 12টা অন্যায় করে থাকে, ওই রকমই চরিত্রের লোক যদি আরেকজন দাঁড়ায়, তাহলে এক বাদ দিয়ে ওকে দিলে কি হবে? ওই ভয়ে আরো 6টা বাদ দিবি, তার 6টা তো কমলো। ইনকে করে করে আপনি এই ইমাম যদি, ওই ইমাম যদি মাগরিবের নামাজ পড়ে যদি 2 রাকাত করে সালাম ফিরাবেন লাগে, মসজিদের মুতাল্লি 10 জন মুক্তাদি পেছন থেকে কয় আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই হুজুর কথা বল না। আজকের শুক্রবারে কমপক্ষে ইমামকে এই বক্তৃতা দেওয়া লাগতো যে 2 রাকাত নামাজ পড়ে যদি মাগরিবে সালাম ফিরাবেন লাগে, তাহলে যদি তখনই মুক্তাদি মুতাল্লি যত আছে কমপক্ষে 10-12 জন আল্লাহু আকবার আল্লাহু আকবার। যাই আনমনা হয়ে আছে ওই তো জীবনে উলে দেওয়ার পারে না। কতক্ষণে যারা ইমামের ভুল ধরতে পারে না, ওই মানুষ মুক্তাদি না হয়ে মসজিদের বারান্দার বিছটা পেলে ঘুমান ভালো। বাংলাদেশে ওই রকম মানুষ আছে, এই যে অন্যায় হচ্ছে তার কাছে ফাইন চলিচ্ছে, তার মানে ওই উলা দেওয়া ছাড়া মুক্তাদি। কথা বলে তাহলে তুমি ইমামের 2 রাকাত সালাম ফিরালে তুমি উলা দাও, তাই হলে 300 জন মানুষের ইমাম তাই ভুল করছে, তুমি চিল্লে উড়িত ভাতে থেকে। আর এই 2 লাখ মানুষের ইমাম ই যদি ভুল করে তো ঢোল লগলিয়া বাড়ান লাগবে। কথা বাজারে কথা দিয়ে 2 লক্ষ মানুষের ইমাম যদি ভুল করে ওর ঢোল লগলিয়া বাড়ান লাগবে। এগুলা করি যে ভোট দিও না, তখন ওরা বুঝবি না রে দেশের শক্তিশালী মানুষ আসছে। আর আপনি যদি মোহর লাগান, যদি
চুপ করে বলেছে না বা ভোট বর্জন করার লাগবে, ওই ঢাকার থেকে নেতা করা যাচ্ছে ভোটদান করো না, তাহলে ওই নেতা তুই কি হুকুম লাগিচ্ছে না, এটি আমাদের তার এলাকা খরচ তুলিচ্ছে, নেতা কেন্দ্রের পরে থেকে চা খাচ্ছে। ওরা সন্ধ্যার সময় দা মূল দলের নেতা ঢাকা সাভারে দই খায়, কত টাকা। একদল মানুষ দরকার, সেই মানুষগুলো হবে অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ বলেছেন অবশ্যই একটা দল থাকবে ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে হাত দিয়ে ভালোর দিকে ডাকবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। আমার আল্লাহ বলেছেন অবশ্যই এই দলটা সফল কাম ধরে কর মারহাবা। আমার ভাইয়েরা, আল্লাহ এমন একটা দলের কথা বলেছেন যে দলের প্রতিষ্ঠাতা নিজে আল্লাহ। আল্লাহ নিজেই দলের প্রতিষ্ঠাতা, কথা ঠিক কিনা? আর আমরা দল করতে, মৌলবীরা তো দলের কথা কয়ই না, কথা কথা, ওরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, ওরা সব ইয়াজউদ্দিন। যাই দল করবে না তাই শয়তানের দল করতে বাধ্য। তুমি দল করবে না ভালো, যে কবরের মধ্যে শোয়ার সময় তুমি দল ঢোকো গা, তোমার তো আরো বাটাম ফাটাবি। তুমি সারা জীবন দলের বিরুদ্ধে কথা করছো যে মুসলমান নামাজ পড়বো, রোজা করবো, আবার দল করা লাগবে কে? তুই বলু তোর তোর স্বামী, তোর বাবু কাটা দাদা ছিল, তার কয়ে গেল না যে আমি যখন কবর আমার শোয়াবে, খবরদার দলের উপর রাখবে না, নির্দলীয় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে নির্দলীয়। কি তোর মাথা ঠিক আছে? কবরের মধ্যে দলের কথা হচ্ছে, তাহলে দুনিয়ার কতখানি দল করা জরুরি। এই দেখো আওয়ামী লীগ চলে, বিএনপি চলে, জাসদ চলে, ওই আটরশি চলে, চরমনায় চলে, মুঠ চলে, তবলিগ চলে, খালি করছে ওই একটা চলবে না। কে ওই একটা? কি তোর বাপের দল? তোর বাপের? আমাকে সারা নির্বাচনে পাশ করার মরদ বাংলাদেশে একজন নাই। আমি ওই দিন আমার এলাকায় বলেছি খালি গোপনে গোপনে এমন সুইচ মারবো আমাকে সারা দান কেউ পাশ করবেন না পারে, তাহলে বুঝে দেওয়া লাগবে না এর কাম আছে। আর আপনার কাছে যে তুই চুপ করে দেখ, আমরা ভোট বর্জন করছি, আমরা ভোট সেন্টারে যাবো না, এই বুদ্ধি কে দিচ্ছে? আমরা যেটি ক্ষমতা নিয়ে বসে আছি একটা, আমাকে দেখাতে হবে, আমরা খালি কানে কানে ফোন দিয়ে বলে দেবো, খালি সমানে খালি দর দর করে ভোট করবি। এই সরকার এখন এত হাত লাইনে গেছে যে ওরা নির্বাচনে দাঁড়াচ্ছে, আইন করেছে, কেউ যদি কোনো প্রার্থীর কর্মী বা প্রার্থী যদি মার দেয়, মারামারি করে, সাথে সাথে প্রার্থীটা বাতিল। সিংড়া থানার প্রমাণ, 5-6 জন ফোন করে করে কত তোরা পদত্যাগ কর। ওরা উইথড্র করেছে, একটা চেংড়া চাই কথা যে আমি মরেও যদি যাই তা উইথড্র করবো না। উপজেলা কি আছে দেখ। এখন শেষে নাটোর দা মারামারি লাগিছে, ওই যে দুর্বল ও কি জাহাজ পিটিছে একে লাইভে দিয়ে হাইকোর্ট 10 কোর্ট পর্যন্ত যখন মুছে গেছে, তখন সরকার কথা তোমার প্রার্থীটা বাতিল, বিনে ভোটে দুর্বল চেংড়া পাস। ওরাও কম বিপদে নাই, ওরা আর মারবে বাড়িতে না, চর মারবে বাড়িতে না। ওই যে ইদার সিধা দুই ভাই চাকরি লাগিয়েছিল একজনের বাড়ি, পথে রাগ করলি কোনো তোর কান কাটবো, সেদিন ও কুতকুতি দেয়, তারপরে মারে, উই খেপে না, রাগ করলি তো উই কান কাটবি, উই সহ্য করতে। এখন অব্যবস্থা হয়ে গেছে ওর করে তাই। এক টিমের খেলা মজে না, ওরাও শান্তিতে না। আর আমি করছি আমরা নির্বাচনে তলে তলে কাম করে এমন একটা মানুষের দিকে গড়ে যাবো যাতে ওই বোঝে আমার তো ভোটই আছেন না, এর ক্ষেত্রে দ্বারা আমি হচ্ছি। পরবর্তীতে দেখবেন আপনার তারা ভোটার দাঁড়ানোর মরদ দেয়।
কথা কোন টাকা ও আপনি তা না করে ঘরে বসে থাকবেন। খবরদার খবরদার, ভোট সেন্টারে যেতে হবে। আমরা ভোট দেব, ইচ্ছা যাক পাস করাবো সে পাস করবে। এটা হচ্ছে কোরআনের বিধান। কোরআন বলছে কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিস, তুমি ন্যায় সহিত সাক্ষ্য প্রদানকারী হও। যে 10 নাম্বার পাশে শিক্ষক, এই যে প্রিন্সিপাল, এই যে বেলায় ভাই শিক্ষক, যে ছাত্র 99 পাশে তার 99 দিতে হবে। আপনার কাছে প্রাইভেট করেনি বিধায় আপনি যে 75 দিবেন, কিয়ামতের দিন আপনার বাটাম ফাটাবে। কথা কথা আজকে তো বাংলাদেশে যে ছাত্র শিক্ষক প্রাইভেট পড়ে ওই না লিখলেও 99, আর ওর বাপ যদি ওর বিরোধী দল হয়, যদি শত্রুতা থাকে, ওই 100 পাইলেও ওখানে দিচ্ছে 33। এরই নাম হলো শুহাদা বিল কিস। যেরকম মানসম্মত বিচার কোরআনে বলছেন, যে যে যোগ্যতার অধিকারী তাকে সেই যোগ্যতায় পৌঁছানোর জন্য আপনাকে সহযোগিতা করতে হবে। কার বিধান? আমরা নির্বাচন মনে করেছি এটা একটা টাকা খাওয়ার বিষয়, এটা একটা তুচ্ছ তাচ্ছল্য বিষয়। নো, এত বড় দামি কাজ পৃথিবীর জমিনে নাই। আজকে ইসলাম মানার অনেক লোক আছে, কিন্তু আমাদের শেল্টার নেওয়ার লোক নাই। দেখে আজকে যদি এই উপজেলা বা আমার উপজেলা যারা বেশি ইসলাম বিরোধী, এদের একজন যদি ইসলামের পক্ষে আসে, তাহলে এই দেশে ইসলামের কথা বলে শান্তি পাওয়া যাবে। কথা ঠিক কিনা? মেলা মানুষ আছে ভালো ভালো, তারা কোরআনের কথা বললে গায়ের মানুষ ইটিস বিটিস বিট করে। কথা ঠিক কিনা? অনুরোধ করছি বর্তমানে আমাদের দেশে ইসলাম বিজয় করা ফরজ আইন হয়ে গেছে। ধরে বল ঠিক কিনা? সব বক্তৃতা শেষ, এখন ইসলাম বিজয় করতে চায়। এই সরকারই যদি ইসলাম বিজয় করে আলহামদুলিল্লাহ। এই কথা কোন টাকা? তাহলে আমাদের দেশে মসজিদের উন্নয়ন হচ্ছে, মাদ্রাসার উন্নয়ন হচ্ছে, মসজিদ কত হচ্ছে, হজ হচ্ছে, উমরা হচ্ছে, সব উন্নতি হচ্ছে, কিন্তু ইসলামের অবনতি হচ্ছে। তো ইসলামে যদি অবনতি হয়, তাহলে আপনি আল্লাহর কাছে কি মুখ দেখাবেন? আল্লাহ তো নিজেই বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলাম নামক জীবন ব্যবস্থা আমার কাছে প্রিয়। বান্দা তোমাদের কাছে এটা প্রিয় করে তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণ ঢোকো, ইসলামকে পরিপূর্ণ মেনে নাও। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় অভাব ইসলামের বিরোধিতা। এটা সবচেয়ে বড় কষ্টকর কথা হচ্ছে। ধরে বলতে কিনা? ইসলামের পক্ষে না থাকা পর্যন্ত একটা লোক আল্লাহর জান্নাতে আমরা যাব না। ইসলাম মনে করবেন না এটা আম গাছের আম, এটাই মনে করবেন না তিতুল গাছের তিতুল। ইসলাম মানুষকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই ইসলাম